একটা সময় চাষের নামকরণে নামের পরিচিতি বেড়েছিল এলাকায়। এ জেলার পাশাপাশি ভিন জেলাতেও নাম বৃদ্ধি পেয়েছিল ঢেঁড়স বা ভেন্ডি ফসল। মন্দিরবাজার ব্লকের আজনা গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর এলাকা অর্থকারী ফসল হিসাবে আজও পরিচিতি ঢেঁড়স বা ভেন্ডি। পৌষ মাস আসলেই বৃন্দাবনপুর এলাকার মানুষদের একটা হিড়িক আসে যে বাড়ি ছেড়ে চলো যায় মাঠে, কারণ এই মাঠেই তাদের উপার্জিত যে অর্থ সেটাই কিন্তু তারা উপার্জন করবে এই ঢেঁড়স থেকে। ফলে পৌষ মাসেই শুরুতেই নানান প্রজাতির, বিশেষ করে হাইব্রিড এবং দেশি এই প্রজাতির ঢেঁড়সের যে দানা সেটা বপন করা হতো। এর পাশাপাশি ঠিক 3 থেকে 4 মাস, সেই 3 থেকে 4 মাস পর ফলন দিত, আর সেই ফলন পাড়ি দিত এই জেলার পাশাপাশি ভিন জেলাতে। এটা কিন্তু দীর্ঘদিনের এই বৃন্দাবনপুর এলাকার মানুষদের উপার্জনের একটা দিক হয়ে আসছিল, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই ঘাটতিটা অনেকটা লক্ষ্য করা গেছে। কারণ এলাকার মানুষ শুধু নয়, পার্শ্ববর্তী এলাকার মানুষ এই বৃন্দাবনপুর এলাকা বলে চিনত ঢেঁড়স চাষকে ঘিরে। কারণ এতটাই বেশি ফলন হতো যে এই ফলনের নাম চিহ্নিত করেছিল এলাকার চাষিদের। কিন্তু সেই চাষিদের নাম আজ ধীরে ধীরে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাষের ঘাটতির কারণে। একদিকে খামখেয়ালি আবহাওয়া, অন্যদিকে সারের দাম বৃদ্ধি, ফলে ফলন যেমন ঘাটতি তেমনই দাম পাচ্ছেন না চাষিরা। বর্তমানে মূল চাষ হিসাবে ভেন্ডির চাষটি ধরা হয় এই এলাকাকে। পৌষ মাসের শুরুতে এই চাষ শুরু করেন এলাকার প্রায় 70% চাষি। কিন্তু এবারের চাষের কি পরিস্থিতি? আমরা ভেন্ডি বাগান আরম্ভ করি, তার মধ্যে ওই বাগানের পোকা মারা হয়, যে পিকাসা, হনবনে পোকার জন্য ফেম, করাজেন এগুলো মারা হয়। গুঁড়ি পোকার জন্য ওটা লবাক্ষম মারা হয়। যে ভেন্ডি চাষ করতে গেলে মাটি কিভাবে প্রস্তুত করে? মাটি প্রস্তুত মানে প্রথমেই হয়তো ঘাসপালা থাকলো, বিষ মেরে ঘাসটা মেরে নিলাম, নিয়ে চাষ দিলাম ট্র্যাক্টরে চাষ দিয়ে মাটিগুলো চেলে চুলে সমান করে নিয়ে জল টেনে দানা কলা করে নিয়ে ফেললাম। এটা কোন মাসে করে? ওটা ধরে নাও তোমার ওই আমাদের বৈশাখ, পৌষ মাসে না, ওই মাঘ মাসে, ধরুন মাঘ মাসেতে আরম্ভ করা হয়। এটা হাইব্রিড, মানে পৌষ মাস পর্যন্ত চালাতে হয়। আগে ঝাঁটি করতাম, ওটা আগে পিচি করতে হতো। এইটা পৌষ মাসতে করলে খুব ভালো হয়, না তো ফুলের কুঁড়ি টুড়ি খুব ঝরে টরে যায়, এটা নাবিয়ে যেতে করতে হয়। ফলন কবে থেকে হবে? ফলন তোমার ওই কেনা দানা হলে 41 দিন থেকে হয়। আর যতবার ওই যে বীজটা পর আমি চাষ করে যাচ্ছি, তখনই একটু করে পিচে যায়, ফলনটা একটু পিচে চলে যায়। কি পরিস্থিতি এবারে ঢেঁড়স? এবার পরিস্থিতি হচ্ছে ওই পোকা পাখির জন্য। ওইটা এই চাষের জন্য জলবায়ু ও মাটি। ঢেঁড়সের জন্য অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রা প্রয়োজন। শুষ্ক ও আর্দ্র উভয় অবস্থায় ঢেঁড়স জন্মানো যায়। সাধারণত খরিফ মৌসুমেই এর চাষ হয়ে থাকে। দোআঁশ মাটি ঢেঁড়সের জন্য সর্বোৎকৃষ্ট। প্রচুর জৈব সার প্রয়োগ করতে পারলে যে কোনো ধরনের মাটিতেও এই চাষ করা যায়। মাটি সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন। বীজের হার প্রতি একরে 2 কেজি প্রয়োগ করেছে। প্রথম করেছি তোমার আপনার লবাক্ষম, তারপর করেছি হামলা, তারপর দ্বিতীয়বার করাজেন, হেম, আর ওই ভনভনে পোকার জন্যে পিকাসা ব্যবহার করেছি। তাতেও কার্যকরী নেই? হ্যাঁ, পিকাসাটা হেমটায় একটু কাজ হয়েছে, বুঝতে পারছি কি লবাক্ষমে গুঁড়ি পোকাটা। এমনি আপনাদের বিঘে প্রতি কিরম খরচ হয়? বিঘে প্রতি ধরুন না ওই বিঘে প্রতি ধরো 7 কিলো দানা গেল, আর বিঘে প্রতি ধরো ওই কুইন্টাল হিসেবে সার গেল। সারের এবার তো 40 টাকা কিলো সার। এবার ফলন যদি ভালো না হয়, ফলন ভালো না হয় লস খাই। কি এখন খুব একটা ভেন্ডারি পাচ্ছি না, খুচরো বেচতে গিয়ে লসও খাচ্ছি। আপনাদের এই ভেন্ডি কোথায় যায়? আমাদের ভেন্ডি এখান থেকে ধরে নাও মাধবপুরে দিয়ে আসি, কেউ এমনি ঘরোয়া খাওয়ার জন্য দোকানদারি লক্ষ্মীকান্তপুরে বাজারে দিয়েছি। মাঠে সরাসরি বীজ বপনের জন্য 1 মিটার প্রস্থ বেড তৈরি করতে হবে। পাশাপাশি 2টি বেডের মাঝখানে 30 সেমি প্রস্থ নালা রাখতে হবে। বেড সাধারণত 15 থেকে 20 সেমি উঁচু হবে। হ্যাঁ, যে পরিস্থিতি বলে প্রথম অবস্থা খারাপ ছিল, মানে ওই
যে নেদা পোকাটা না ওই যে সাঁচি পোকাটা, ওইটা পরিস্থিতিটা খারাপ ছিল, ওষুধ মেরে 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 2-3 রকম চেক করে তবে ওইটা ওই গাছটা মোটা হয়ে যাচ্ছিলো, পাতাগুলো মারা যাচ্ছিলো। আর প্রথম যে ওই জেঁও পোকাটা ওইটা বেশি ক্ষতি করে, আর ওই সাঁচি পোকাটা। আর ও ছাড়া যেটা ওই রোগ বলে ম্যাপ পোকা, ওই ম্যাপ পোকাটা খুব আসে। আর একটা রোগ আসে ওই ওই যেটা মানে ধোমা বলে, ধোমা পোকা, মানে পাতা তোলা দেখবে ছাই হয়ে যায়। এইরকম রোগের কারণটা কি? কারণটা ওরা বলতে এইটা হচ্ছে তোমার মারো ওই শালবার মালা কিন্তু হচ্ছে না। রোগ লাগার কারণ কি খামখেয়ালি আবহাওয়া দোষে। আর তারপরে কুঁড়ি, আগের বছর কুঁড়ি ঝরেছিল, এবছর ঢ্যাঁড়স ছোটো ছোটো হয়ে কুঁড়ি ঝরে যাচ্ছে, ঢ্যাঁড়স ছোটো ছোটো হয়ে ঝরে যাচ্ছে। এরকম প্রয়োগ করছেন? ওষুধ তো প্রয়োগ করা হচ্ছে সবসময়ের জন্য। হ্যাঁ, এখন দাম কিরকম যাচ্ছে? এখন দাম আমি ওই পরশু দিন গেছিল 200 টাকা, কালকের 120 টাকা, আজ 100 টাকা। তেমন একটা দাম নেই, খুব একটা দাম। আপনি কোন জাতের ঢেঁড়স চাষ করেন? আমি বেশি আদিয়া ঢেঁড়স চাষ করছি, আদিয়া কোম্পানি। বিঘা প্রতি খরচ কত? বিঘা প্রতি খরচা কমপক্ষে তোমার লোক খরচাটা আমাদের ঘাস পাশ এটা বেশি হয়, লোক খরচাটা তো বেশি, যার জন্যে 10 থেকে 15,000 টাকা এমন খরচা। কি মনে হচ্ছে ঘুরে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, আশা করি। যেরকম বাজার নরম হয়ে গেলে কিছু হবে। কোথায় বাজারে এলাকার ঢেঁড়স আমাদের এখানটায় বিক্রি হয়, কলকাতা আর এখানটায়, এছাড়া যায়। এক্ষেত্রে সারি থেকে সারি 45 সেমি এবং প্রতি সারিতে 30 সেমি পরপর বীজ বপন করা হয়। 2 থেকে 3 সেমি গভীরে প্রতি গর্তে 2টি করে বীজ বপন করতে হবে এবং চারা গজানোর 7 দিন পর সুস্থ চারাটি রেখে বাকিটা তুলে ফেলতে হবে। বীজ বপনের পর প্রয়োজনীয় সেচ আবশ্যক। ফলে ফলনের ঘাটতি, তেমন একটা মাটির উর্বরতা নেই, যার ফলে ধীরে ধীরে হারাতে বসছে এই বৃন্দাবনপুর গ্রামের ঢেঁড়স চাষ, পাশাপাশি অন্যান্য চাষেরও। বৃন্দাবনপুর মানুষের আরও যারা দাবি করছেন যে চাষের অন্যতম সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা, অর্থাৎ জল না পাওয়ার কারণে তাদের চাষের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তবুও বৃন্দাবনপুর চাষি ভাইদের তারা যে বংশ পরম্পরায় তারা যে সমস্ত ফসল চাষ করে আসতো, বিশেষ করে ঢেঁড়স এবং টমেটো, সেই চাষটা কিন্তু এখন বজায় রেখেছে। লসের খাতা হলেও তাদের এই চাষের উপরে নির্ভর করছে তাদের উপার্জনের হার বৃদ্ধি। হলুদ শিরা মোজাইক ভাইরাস আক্রান্ত চারা গাছের পাতা এবং এর বাহক পোকা। ঢেঁড়স গাছ বাহক পোকার মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়, তাই বাহক পোকা দমনই ভাইরাস ঠেকানোর একমাত্র উপায়। বেড়েছে না কমেছে? চাষটা আগে ছিল বেশি, কিন্তু আগে তো লস খেয়ে যেত চাষি, আর এখন কমিয়ে দিয়েছে। যেরকম আমি কমিয়ে দিয়েছি, আরও অনেক লোক কমিয়ে দিয়েছে। কি চাষ এখন মোটামুটি রয়েছে? এখন মোটামুটি এই ঢেঁড়সটা আছে আর টমেটো। আগে কি সব রকম ফসল চাষ? হ্যাঁ, এই ভেন্ডিটা বেশি হতো, এসব মাঠ পুরো ভর্তি থাকতো। সেই ভেন্ডি আর এখন না। মানে বৃন্দাবনপুরের ভেন্ডি কি সবাই এক ডাকে চিনত? হ্যাঁ, এ শুধু ওপার ভর্তি, সব তুলে দিয়েছে। এই ঘাটতি কেন? ঘাটতি বলছে আপনার সারের দাম বেড়ে গেছে, আর যেই এই মালটা বাড়বে, ধরো প্রথম যখন 1 চালান 2 চালান হলো 70 টাকা 80 টাকা কিলো পেলাম, তারপর যত গরম পড়বে দাম হু করে কমিয়ে দেবে, পয়সা হতো না চাষিদের। আমি তো নিজে করেছি, 2 বিঘে 2.5 বিঘে করেছিলাম, লাভ পেতাম না। এই লোকের মজুরি দিয়ে কাজ করে পয়সা, ঘরের পয়সাও আনতে পারতাম না। টেপোম্যাক রস শোষণকারী পোকা ভাইরাসের বাহক পোকা দমনে অত্যন্ত কার্যকর। টোপোমক 70 WG প্রতি কেজিতে 70 গ্রাম ইমিডাক্লোপ্রিড বিদ্যমান। প্রতি 10 5 শতক জমির জন্য 2 গ্রাম, একর প্রতি মাত্রা 40 গ্রাম, হেক্টর প্রতি মাত্রা 100 গ্রাম। বাজারে পাইকারি দেয়, আমাদের বাজারে আছে, সামনে পাইকারি দেয়। আপনাদের এই ঢেঁড়স তোলার সময় মানে কত কি দেয় টাকা পয়সা? ঢেঁড়স তুলতে এই 50 টাকা রোজ, বিকালে প্রতিদিন। প্রতিদিন ছাড়া ছাড়া ঢেঁড়স তোলা হয়? আমাদের রোজ তোলা হয়।
কতদিন পর্যন্ত এটা চলবে? এটা আমাদের হোলি পর্যন্ত। প্রবাহমান গুণসম্পন্ন হওয়ায় দ্রুত গাছের ভিতরে প্রবেশ করে, ফলে আক্রান্ত ফসলের ভিতরে থাকা পোকামাকড় মারা যায়। সময় আছে, দামও ভালোই রয়েছে। চাষিদের পাশাপাশি চাহিদাও রয়েছে এবার ঢেঁড়স চাষে। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।